নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাজোরিয়ার টিউবার পটিং করে সেখান থেকে কত ভালো ফুল পেলাম। যেরকম বলেছিলাম যে সাইড বরাবরই আপনাদের বসাতে হবে, তো একটা সাইড বরাবর এটাকে এরকম প্রতিস্থাপন করে দিলাম, দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দিলাম। এটা অটোমেটিক কিছুদিন পরে অটোমেটিক মাটি ধরে নেবে, ধরে নিলে ও অটোমেটিক ওর মতোই বাড়বে। জাস্ট গ্রোয়িং টিপগুলো যাতে ওপর দিকে থাকে এবং গ্রোয়িং টিপগুলো যাতে চাপা না পড়ে যায় সেইভাবেই এটাকে বসাবেন। এইভাবেই আপনারা টিউবার বসাবেন। আজ প্রায় টিউবার বসানোর পরে 35টা দিন কেটে গেছে। তারপরে গাছের চেহারা দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে গাছের চেহারাটা কত সুন্দর হয়েছে, পাতাগুলোর সাইজ কত বড় হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং এখানে একটি কুঁড়ির দেখাও মিলেছে 35 দিন পরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এবং প্রচুর পরিমাণে পাতাও হয়েছে। আমি অ্যাজোলা দিয়ে দিয়েছিলাম যাতে শ্যাওলা না হয়। অবশেষে অ্যাজোরিয়ার ফুল ফুটেছে, আপনারা দেখুন কেমন লাগছে ফুলটা দেখতে। এখানে আরো কুঁড়ি আছে, এই একটা কুঁড়ি, এই একটা কুঁড়ি, এই একটা কুঁড়ি, এখানেও আরো একটি কুঁড়ি আছে। গত বছরের পুরনো মাটিতে আমি বসিয়েছিলাম, তার রেজাল্ট আজকে এই। নতুন করে কোনো সার বা খোল কিছুই দিইনি, তাতেই এত সুন্দর। এবং পাতার সাইজ দেখার মতো, মানে আমার হাত অনুযায়ী এই পাতাটা এত বড়, বুঝতেই পাচ্ছেন প্রতিটা পাতার সাইজই বড়। তো একটু খেয়াল রাখতে হবে যাতে পোকা না খেয়ে নেয় পাতা। পোকার আক্রমণ প্রতিদিনই হচ্ছে, তো প্রতিদিন পোকা মারতে হয়, কারণ এই পাতাগুলো নষ্ট করে দিয়েছে পোকাতে। তাও যতটা বাঁচানো যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও।